দর্শক, আবারও নির্বাচনী প্রচার প্রচারের খবর জানবো। কুমিল্লা প্রতিনিধি হুমায়ুন কবির জীবনের সঙ্গে আমরা যুক্ত হচ্ছে। জীবন, কুমিল্লাতে এখন এই মুহূর্তে নির্বাচনী প্রচার প্রচারণার খবর আপনি কেমন দেখতে পাচ্ছেন? জীবন জানাচ্ছি। সেই সাথে যদি কুমিল্লার যে 11টি সংসদীয় আসনের নির্বাচনের প্রচার প্রচারণার বিষয় বলি, যে আসলে শেষ মুহূর্তে কিন্তু কুমিল্লা যে প্রচার প্রচারণা সেটি কিন্তু জমে উঠেছে। আমি এই মুহূর্তে আছি কুমিল্লা সদর আসন, কুমিল্লা 6 শাসনগাছা এলাকায়। এখানে কিছুক্ষণ আগে নির্বাচনী জনসভা হয়েছে। এখানে আমরা যেটি দেখেছি যে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীক প্রার্থী তিনি এখানে জনসভা করেছেন এবং বিভিন্ন উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছেন। সেই সাথে এখানে মহিলা ভোটার, পুরুষ ভোটার সবাই কিন্তু উপস্থিত ছিলেন। এখানে বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত আছেন, সাধারণ ভোটার উপস্থিত আছেন। আমরা একটু কথা বলতে চাচ্ছি, আপনার কাছ থেকে একটু জানতে চাচ্ছি যে আপনাদের এই নির্বাচনের জনসভায় কী ধরনের উন্নয়নের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, সেই সাথে ভোটারদের সাড়া কেমন পাচ্ছেন আপনারা? দেখেন, বরাবর তো নির্বাচনের আগে সবাই এরকম উন্নয়নের গল্প শোনা, কিন্তু ব্যতিক্রম বিএনপি আমি যতগুলো কাজ প্রোগ্রাম করেছে এবং যতগুলো প্রতিশ্রুতি দিয়েছে, বীর মুক্তিযোদ্ধা প্রশ্ন থেকে আরম্ভ করে সবগুলো প্রতিশ্রুতি রক্ষা করেছে। ইনশাল্লাহ আমাদের ভিতরে মহিলক চৌধুরী সাহেব নির্বাচন করতে এসেছেন এই সদর উপজেলা সদর আসনে। ইনশাল্লাহ উনিও যে প্রতিশ্রুতি দিয়েছেন, এই কুমিল্লার মানুষ, কুমিল্লাবাসী বিশেষ করে যে যতগুলো প্রতিশ্রুতি দিয়েছে, ইনশাল্লাহ সবগুলো প্রতিশ্রুতি রক্ষা করবেন এবং এই কুমিল্লার উন্নয়নে উনি ইনশাল্লাহ এগিয়ে যাবেন এবং আমরা সবাই সহযোগিতা করবো ওনাকে। শুনছিলেন যে আসলে এখানে যারা এই নির্বাচনী পরিচালনায় ছিলেন এবং যারা সাধারণ ভোটার, যারা বিভিন্ন দলের রাজনৈতিক নেতৃবৃন্দ রয়েছেন, তারা কিন্তু আসলে তাদের নিজেদের যে দলের যে বিষয়টি, সেই বিষয়টি তারা স্পষ্ট করেছেন। সব কিছু মিলে আসলে কুমিল্লার নির্বাচনের যে প্রচার প্রচারণা শেষ মুহূর্তে জমে উঠেছে এবং আপনাকে জানিয়ে রাখতে চাচ্ছি যে কুমিল্লার সংসদীয় 11টি আসনে 80 জন প্রার্থী ইতিমধ্যে নির্বাচনের মাঠে প্রতিদ্বন্দ্বিতা করছে। এখনও পর্যন্ত কুমিল্লার নির্বাচনের যে পরিবেশ, সেটি এখনও শান্তিপূর্ণ রয়েছে। সেই সাথে যতই রাত হচ্ছে ততই কিন্তু নির্বাচনের প্রচার প্রচারণা জমে উঠছে। এই ছিল কুমিল্লা থেকে আমার কাছ থেকে সর্বশেষ।